الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা হালাল হারাম সম্পর্কে আলোচনা করে আসছিলাম। তার এই ধারাবাহিকতায় গত সপ্তাহে আলোচনা হয়েছিল আম্বিয়া আলাইহিস সালাম কিভাবে জীবিকা উপার্জন করতেন, তাদের ইনকাম সোর্স কি ছিল, পরিবার এবং নিজের খরচ কিভাবে বহন করতেন। আজ আলোচনা করতে চাই সাহাবায়ে কেরামের জীবিকা উপার্জনের পদ্ধতি কি ছিল, কিভাবে তারা ইনকাম করতেন আর কিভাবে খরচ করতেন নিজের এবং পরিবারের জন্য। সংক্ষিপ্ত সময় যতটুকু সম্ভব হয় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাত। সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন সরাসরি শিখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে তাদের পরবর্তী উম্মত, তাদের মাধ্যমে পরবর্তী উম্মত, এভাবে এখন পর্যন্ত চলে আসছে। এক একটা প্রজন্ম থেকে দ্বীন ধর্ম শিখে পরের প্রজন্ম দ্বীন ধর্ম মোতাবেক চলে। কেমন পর্যন্ত এভাবে মানুষ আগের প্রজন্ম থেকে দেখবে, পরের প্রজন্ম কাজ করবে, এভাবে চলতে থাকবে। তো সাহাবায়ে কেরাম শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ক্ষেত্রে আমাদের জন্য অনুসরণীয় এমন নয়।
সাহাবায়ে কেরাম দিনের স্বাভাবিক কাজকর্মগুলোর পাশাপাশি তারা দুনিয়ারও কাজকর্ম করতেন। সেই হিসেবে আমরা কিভাবে দিনের উপর চলব, এটা যেমন সাহাবায়ে কেরাম থেকে শিখতে পারি, কিভাবে দুনিয়া উপার্জন করব, দুনিয়া কামাই করব, সেটাও সাহাবায়ে কেরাম থেকে শিখতে পারি। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের জন্য দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে মডেল, উভয় ক্ষেত্রে আমাদের জন্য অনুসরণের উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের মানুষ থেকে আমার যুগের মুমিন বান্দারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যারা আসবে তারা শ্রেষ্ঠ হবে, তারপর যারা আসবে তারা শ্রেষ্ঠ হবে। সুতরাং শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ উম্মত কিভাবে দিন পালন করতেন এটা আমাদের দেখার বিষয়, কিভাবে দুনিয়া কামাই করতেন এটাও আমাদের দেখার বিষয়। সাহাবায়ে কেরামের মধ্যে একজন বড় মানের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার প্রধান খলিফা, বহু গুণে গুণান্বিত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যেমন ধর্মকর্ম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীনের যাবতীয় কাজ, দাওয়াত, জিহাদ, তালিম, তাআল্লুম সহ যাবতীয় কাজ যেমনিভাবে আদায় করতেন, পাশাপাশি তিনি দুনিয়াবি ফিকিরও করতেন। তার নিজের খরচের জন্য, পরিবারের খরচের জন্য তিনি কাজ করতেন। কি কাজ করতেন? বর্ণনা পাওয়া যায় যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসা করতেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। তিনি সকালে বাজারে যেতেন, সেখানে ব্যবসা বাণিজ্য করতেন, বেচাকেনা করতেন। তার মানে তিনি সকালে বাজারে গিয়ে একভাবে কাপড় কিনতেন, আরেকভাবে বিক্রয় করতেন। মোটামুটি ব্যবসা বাণিজ্য করে তার এবং পরিবারের জীবিকা চলত। এমনকি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তখনও একদিন দেখা গেল তিনি বাজারে যাইতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা হইল। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবীও আসলেন। তারা জিজ্ঞাসা করলেন যে আপনি কই যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বাজারে যাই, ঠিক আছে, এরকম কাজ আছে। তখন তারা বললেন যে আগামীকাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য একটা বরাদ্দ থাকবে, বকরির একটা অংশ, একটা পরিমাণ অংশ আপনার জন্য বরাদ্দ থাকবে। তার মানে এখন তো আপনার মুসলিম বিশ্বের কাজে ব্যস্ত থাকতে হবে। এখনো যদি পারিবারিক সংসার চালানোর এই কাজগুলোতেও আপনাকে ব্যস্ত থাকতে হয়, তাহলে অনেক কষ্ট হবে, আবার কাজেও তো ব্যাঘাত হতে পারে। সে কারণে আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা ব্যবস্থা থাকবে, আপনার এত কষ্ট করতে হবে না। তো সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না যে রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়ার সুযোগ পাইলেন আর যথেচ্ছা মন চায় মতো নিলেন, আর নিজের বিরাট বহুল বাড়ি গাড়ি সব ব্যবস্থা করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, এরকম তো না। খুবই সামান্য পরিমাণ নিতেন, একেবারে প্রয়োজন পরিমাণ, এর চেয়ে বেশি সাহাবায়ে কেরাম বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ করতেন না। বুঝাইতে চাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি অবসর বসে থাকতেন না, তার জীবিকার ভার অন্যের উপর রেখে দিতেন না, বরং নিজের এবং পরিবারের খরচ চালানোর জন্য ব্যবসা বাণিজ্য করতেন, কাজকর্ম করতেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনিও অবসর বসে থাকতেন না, বরং কাজকর্ম করতেন। তিনিও ব্যবসা করতেন। তিনি চামড়ার কাজ করতেন, চামড়া প্রক্রিয়া করা, এটাকে গুদামজাত করা, মানে ট্যানারের কাজগুলো এবং চামড়া ব্যবসা করা। তিনি চামড়ার কাজ করতেন। এই চামড়ার কাজ করে সেখান থেকে যেই টাকা ইনকাম হতো তা দিয়ে নিজের এবং পরিবারের খরচ বহন করতেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তো ছিলেন তৎকালীন অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি সরাসরি নিজে ব্যবসা করতেন, আবার ব্যবসার উপর টাকা লাগাইতেন। হয়তো নিজেই সরাসরি ইম্পোর্ট এক্সপোর্ট করতেন, সরাসরি নিজেই খাবারের পণ্যগুলো নিজেই সাপ্লাই দিতেন, নিজেই কিনে আমদানি করে সেগুলো আবার সাপ্লাই দিতেন জায়গায় জায়গায়। এছাড়া তিনি টাকা কাজে লাগাইতেন, ব্যবসার মধ্যে টাকা লাগাইতেন। অর্থাৎ যারা ব্যবসা করতে চায় তাদেরকে তিনি পুঁজি দিতেন, চুক্তি মোতাবেক লাভের মধ্যে অংশীদার। পুঁজি আমার, কাজ তোমার, লাভে পরস্পর অংশীদার। হয়তো 40-60 বা 50-50 যেভাবে চুক্তি হতো, যেভাবে পরস্পর সমঝোতা হতো, সেভাবে লাভের অংশীদার থাকতেন আর ব্যবসার উপর পুঁজি লাগাইতেন, পুঁজি দিতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই যে ব্যবসার সিস্টেম, এই সিস্টেমে উম্মত চাইলে অনেক কিছু করতে পারে। আমরা এই সিস্টেমগুলো ফলো করতে পারি। আমাদের অনেক সময় হাতে টাকা আসে, হাতে যদি টাকা থাকে তখন হয়তো এই টাকাগুলো একেবারে অকেজো রেখে দেয় আর বসে বসে এগুলো খরচ করে আর না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা 1-2 বছরে শেষ করা তেমন একটা ব্যাপার না। টাকা আছে ধুমায় খরচ করে, এরপরে শেষ, পথের দিকে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু এই পদ্ধতি আমরা যদি অনুসরণ করি, দেখা গেল আমরা অনেকে আছে মুরব্বী, এখন আর নিজের সেই সামর্থ্য নাই কাজকর্ম করার মতো, সরাসরি ব্যবসা বাণিজ্য করার মতো। কিন্তু চাইলে তো নিজের কিছু ক্যাশ টাকা আমরা লড়াই ছড়াইও কিছু করতে পারি। কিন্তু অনেক সময় আমরা অবশ বসে থাকি, টাকা ব্যাংকে রেখে দিই। যদি কখনো সুযোগ হয়, সদিচ্ছা হয়, হয়তো কাউকে কর্জা হাসানা দিই, অন্যথায় এটা এমনিতে রেখে দিই। এই ভাগে দেখা যায় অনেকের মাথায় একটু বুদ্ধি আসে যে আপনি টাকা এগুলো এইভাবে না রেখে ব্যাংকে লাভের উপর রেখে দেন। ব্যাংকে অমুক অ্যাকাউন্ট করেন, বছরে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়তে থাকবে। টাকাগুলো এভাবে ফেলে রেখে কি লাভ, ব্যাংকে রেখে দেন। তো ব্যাংকে তো রেখে দেয়, ব্যাংক থেকে তাকে ইন্টারেস্ট দেয়, সুদ তো দেয় না, কেউ তো আর সুদ দেয় না, সবাই দেয় ইন্টারেস্ট, নেয়ও ইন্টারেস্ট। তো মুরব্বী মানুষ বাড়িতে বসে বসে ব্যাংকের ইন্টারেস্ট না, 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিচ্ছে, বছরে 2 বার হিসাব হয়, সেখান থেকে মুনাফা নেয় আর। অথচ চাইলে একটু সদিচ্ছা থাকলে, ন্যূনতম খোদার ভয় থাকলে এই টাকাগুলো নিজের হাতে একটু নাড়াচাড়া করে অনেক টাকা ইনকাম করতে পারে, অনেক টাকা ইনকাম করতে পারে। এই দেশে কত কিছু করা যায়, শুধু টাকা হইলেই চলে। টাকা হাতে থাকলে আপনি ঘরে শুয়ে থেকেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন। একটু বুদ্ধি রাখবে আর টাকাটা হাতে রাখবে। আর যদি ইচ্ছা থাকে, বুদ্ধি থাকে, তখন তো টাকা ছাড়াই ব্যবসা করতে পারে। কিন্তু আমরা কি করি, আল্লাহ টাকা দিলে বাস টাকাগুলো বসে বসে শুধু খেতে থাকি, অথবা হুদাই খরচ করি। একটা ঘর আছে না, টাকাটা হুদাই রেখে দিলাম, তাহলে একটা আরেকটা বাড়ি করি, দরকার না এরপরও করি, কোনো সময় কারো কাজে লাগতে পারে। এই কথা
এগুলো হলো খামোখা খরচ। চাইলে টাকাগুলো কোনো একটা কাজ করা যায়, একটা জমি কিনা যায়, যে পরবর্তীতে আমি এটা বিক্রয় করে দিই, এটা তো ব্যবসার উদ্দেশ্য হলো। কিন্তু না, আমরা টাকাও অকেজো রেখে দিই, নিজেও অকেজো বসে থাকি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ প্রচুর পরিমাণে সম্পদ দিতেন, তার ব্যবসায় প্রচুর বরকত হতো। তো তিনিও টাকাও অবসর অকেজো ফেলে রাখতেন না, নিজেও অবসর বসে থাকতেন না। টাকা কাজে লাগাইতেন, নাড়াচাড়া করতেন, এখান থেকে ইনকাম হইতো, লাভ আসতো, প্রচুর ইনকাম হইতো ওসমান রাদিয়াল্লাহু আনহু। আর সেই ইনকামের টাকা কি করতো, সেই তো এক বিশাল কাহিনী। তো এইভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া কামাই করতেন, টাকা উপার্জন করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও অবসর বসে থাকতেন না, অন্যের উপর ভর করে বসে থাকতেন না, অন্যের দ্বারস্থ হতেন না, কারো সামনে হাত পেতে বসে থাকতেন। তিনিও কাজ করতেন। তিনি কি কাজ করতেন? তিনি পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতেন, টাকার বিনিময়ে অন্যের কাজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, চিন্তা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফা, একজন খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আবার মেয়ের জামাই, চাচাতো ভাই, মেয়ের জামাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং তার রাসূলের দরবারে এই সাহাবীদের মর্যাদা কত বেশি। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম বড় একজন সাহাবী এই মানুষের কাজ করতেন, টাকার বিনিময়ে কাজ করতেন। একবার তিনি ক্ষুধার্ত হয়ে গেলেন, ক্ষুধার জ্বালা কষ্ট পাইতেছিলেন। তো তিনি বের হয়ে গেলেন বাড়ি থেকে, দেখা যায় কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। সেই হিসেবে তিনি বের হয়ে দেখলেন একজন মহিলা মাটি কাটতেছে, হয়তো মাটি একসাথে করে কোথাও নিয়ে যাবে, এরকম মাটি কাটি, মাটি কোথাও নেবে, এরকম অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এই মহিলার এখন সহযোগিতা দরকার, মানে তার পক্ষে, তার একার পক্ষে এই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয়। মনে হয় যে সে খুঁজতেছে, হয়তো কাউকে পায়নি। আলী রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে কথা বললেন, তার ধারণায় ঠিক হইল মহিলার আসলে লোক দরকার, পায়নি। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে চুক্তি করলেন যে এই কাজটা আমি করে দিব, এটার বিনিময়ে কি হবে। তখন মাটির একটা পাত্র, আমাদের এখানে তো মাটি কাটে, এগুলো তো ওড়া বলে না, মাটির ওড়া। তো তখন যা ছিল মাটি কাটার জন্য, মাটি বহন করার জন্য যা ছিল, এক টুকরি বিনিময় একটা খেজুর, এক টুকরির বিনিময় একটা খেজুর, এটার উপরে চুক্তি হইল। আলী রাদিয়াল্লাহু আনহু 16টা টুকরি মাটি এটা জায়গায় পৌঁছাই দিলেন। এর বিনিময়ে তিনি 16টি খেজুর পাইলেন। যখন কাজ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহু এবার হাত মেলে বললেন, এবার আমারটা দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই 16টা টুকরি মাটি বহন করতে গিয়ে তার হাতে ফোসকা পড়ে গেছে, হাতে ফোসকা উঠে গেছে। এরকম পরিশ্রম করে, কষ্ট করে তিনি 16টা খেজুর পাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, তিনি কাজ করতেন খেজুরের বিনিময়ে, আর তিনি শুকনো খেজুরের চুক্তি করতেন। এটা থাকে না, এক একজনের এক একটা সিস্টেম থাকে। তো তার সিস্টেম ছিল এরকম, তিনি কারোর সাথে কাজে চুক্তিবদ্ধ হলে সেখানে পারিশ্রমিক দিতেন খেজুর, আর সেটা হতো শুকনো খেজুর, উন্নত শুকনো খেজুর। তো যেভাবে চুক্তি হলো ঠিক সেভাবে কাজ শেষ হলো।
আর হাত বাড়ায় দিলেন, এখান থেকে 16টা খেজুর করে করে তাকে 16টা খেজুর দেওয়া হবে। তিনি এই 16টা খেজুর নিয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম পরিস্থিতি হলো, বের হইলাম, একটা কাজ পাইলাম, এই ইনকাম হইল। ওই খেজুরগুলো আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ খাইলেন, উপস্থিত খোদানি বারাকাতুহু। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরের চুক্তিতে, পারিশ্রমিকের চুক্তিতে মানুষের কাজ করতেন, কাজ করে নিজের জীবিকা উপার্জন করতেন, পরিবারের জীবিকা উপার্জন করতেন। একবার আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে পাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা নাই। এই খবর শুনে আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে খুঁজতে লাগলেন কোথাও কোনো কাজ আছে কিনা। এক পর্যায়ে একজন ইহুদিকে দেখতে পাইলেন যে ইহুদি পানি টানতেছে। কূপ থেকে পানি উঠানো, পানি টানা। এমনিতে পানি টানার কাজও মাটি টানা থেকে কম না। কারো যদি পানি টানার অভিজ্ঞতা থাকে, অথবা যারা শহরের মধ্যে থাকে, দেখা গেল যে এক জায়গা থেকে পানি অনেক দূরে নিতে হয়, গ্রাম ধরে। আর আমাদের যারা সিনিয়র আছেন বা মুরব্বীরা আছেন, তারা তো কলম করে পানি টানার অভিজ্ঞতা থাকবে, পুরুষ হোক মহিলা হোক। তো পানি টানা এটা একটা কষ্টকর কাজ। তখন তো পানি কূপ থেকে উঠেতে হতো, এখানে আলাদা একটা কষ্ট আছে। নিচ থেকে পানি উঠানো, এটা অনেক সময় আমরা ছাদের পানি দিতে দেখা গেল পুকুর পাড়ে ছাদ হইলে বালতি নিচে ফেলে দিই, সেখান থেকে পানি বালতি করে পানি উঠে। এটা কিন্তু অনেক কষ্টের কাজ, কারো যদি অভিজ্ঞতা থাকে তখন বুঝবে যে নিচ থেকে বালতি করে পানি উঠানো কতটা কষ্টকর। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদির সাথে চুক্তিবদ্ধ হলেন যে আমি তোমাকে পানি উঠায় পানিটা দিয়ে দিব, আমাকে কি দিবে? ওই ইহুদি বলল যে এক বালতিতে এক খেজুর। খেজুরে যেহেতু চুক্তি, তাহলে এক বালতির বিনিময়ে একটা খেজুর। ঠিক আছে, এটা হইতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু 17টা বালতি পানি টানলেন, 17 বালতি পানি টানলেন। এতে করে 17টি খেজুর পাইলেন। তারপর এই খেজুরগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায় দিলেন। এত বড় একজন সাহাবী, তিনি টাকার বিনিময়ে বা খেজুরের বিনিময়ে অন্যের কাজ করতেন, নিজের এবং পরিবারের খরচ বহন করতেন, দিন ইসলামের জন্য ব্যয় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের যোগান। এভাবে আরো অনেক সাহাবী, একজন সাহাবী মুআয, সাদ ইবনে আবি মুআয, তিনি বাগানে কাজ করতেন। বাগানে কাজ করতে করতে, বাগানের কাজ তো আপনার খেজুর গাছের ওই যে গোড়াগুলো খুলে দিতে হয় কোদাল দিয়ে, তারপর আবার গাছ কাটতে হয় কুঠার দিয়ে, তারপরে পানি দিতে হয় বালতি বালতি করে পানি টেনে। তো সম্পূর্ণ হাতের উপর একটা প্রেশার থাকে। যারা বাগানে কাজ করে, মাঝরায় কাজ করে, এদের এখন তো অত্যাধুনিক সিস্টেম হয়ে গেল, মোটর সিস্টেম, ডিপ সিস্টেম, পানি লাইন সিস্টেম। তখন তো আর এতটা সহজ ছিল না। কূপ থাকতো এক জায়গায়, সেখান থেকে পানি বহন করে জায়গায় জায়গায় গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়াটা তেমন সহজ কাজ ছিল না। তো এই কাজগুলো করতে গিয়ে ওই সাহাবী হাতে ফোস্কা উঠে গেছে। তো একবার ওই সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার হাতটা ফোস্কা পড়া। তো রাসূল জিজ্ঞাসা করলেন যে আপনার হাতে কি হলো, হাতের এই অবস্থা কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাগানে কাজ করি, তো বাগানে কাজ করতে গিয়ে এই কাজগুলো করতে হয়, উঠার, তারপরে কোদাল, আরো আঁচড়া, যেগুলো কৃষি কাজে লাগে, এগুলো কাজ করতে হয়, সে কারণে আমার হাতের এই অবস্থা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দরবারে এই দুইটা হাত খুবই প্রিয় হাত। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর হাতে চুমু খাইলেন।
আর বললেন এই দুইটা হাত আল্লাহর দরবারে অনেক প্রিয় হাত। তো বুঝাতে চাইলাম এটা যে সাহাবায়ে কেরাম আসলে এভাবে নীরব বসে থাকতেন না, অবসর বসে থাকতেন না। শুধু তারাই নয়, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনিও কাপড়ের ব্যবসা করতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্শা বানাইতেন। তখনকার যুদ্ধের একটা অস্ত্র বর্শা। আমরা আগে দেখতাম ওই যে হুড়মুড় দিয়ে তীর মারে, তো ওই সময় এরকম তীর বর্ষা বললাম এগুলো ছিল যুদ্ধের হাতিয়ার। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্শা বানাইতেন বিভিন্ন বাঁশ অথবা বিভিন্ন কাঠ, এটাকে মাথা ঠিক করে এটাকে উপযুক্ত করে দিতেন আর এগুলা ছড়ে এগুলো বিক্রি করতেন। তারপরে হযরত জুবাইর ইবনে আওয়াম তার গোশতের দোকান ছিল। জুবাইর ইবনে আওয়াম গোশতের ব্যবসা ছিল, তিনি গোশতের ব্যবসা করতেন, যেটা আমাদের কসাইরা যেটা করেন। এরপরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী, তিনিও গোশতের ব্যবসা করতেন। হযরত আস ইবনে হিশাম তিনি ছিলেন কামা, লোহার কাজ করতেন, লোহার বিভিন্ন জিনিসপত্র বানাইতেন লোহা। হযরত আমর ইবনে কুরাইশ তিনি গোশতের ব্যবসা করতেন। হযরত ওসমান ইবনে তালহা অনেক বড় সাহাবী, তিনি দর্জির কাজ করতেন, সেলাইয়ের কাজ করতেন। এখনকার আধুনিক মেশিন তো তখন ছিল না, তখন সেলাই করতো কাঁটা দিয়ে, অনেক কষ্টের কাজ ছিল। হযরত কায়েস ইবনে মাখরামা তিনিও দর্জি ছিলেন, সেলাইয়ের কাজ করতেন। আবু সুফিয়ান ইবনে হারব তিনি তেলের ব্যবসা করতেন, এছাড়া তিনি চামড়ারও ব্যবসা করতেন। হযরত উতবা ইবনে আবি ওয়াক্কাস তিনিও এই কৃষক ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত ওসমান ইবনে আবি ওয়াক্কাস কাঠ মিস্ত্রি ছিলেন। এই সব থেকে বোঝানোর উদ্দেশ্য হলো এরকম যে সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণের উপযুক্ত। তাদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে অনুসরণ করা উচিত। আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরাম কখনো অলস হয়ে বসে থাকতেন না, বরং তারা কাজ করতেন। বয়সের কোনো ভেদাভেদ ছিল না, তারা বাবা ছেলে কোনো ভেদাভেদ ছিল না। তাদের মধ্যে শুধু দায়িত্ববোধ ছিল, নিজের এবং পরিবারের খরচ বহন করার দায়িত্বের জায়গা থেকে তারা যার পক্ষে যেই পেশা সম্ভব ছিল সে ওই পেশায় জীবিকা উপার্জন করতেন, নিজের এবং পরিবারের খরচ বহন করতেন। এই ক্ষেত্রে কোনো কাজের ভেদাভেদ তাদের মধ্যে ছিল না। এই যে আমরা দেখতে পাই না, কেউ দর্জির কাজ করতেন, কেউ কৃষক ছিলেন, কেউ বর্ষা বল্লম বানাইতেন। এগুলো আমাদের বিবেচনায় একেবারে গ্রাম পর্যায়ের গৃহস্থর কাজের মতো হতে পারে, এটা আহামরি অফিসিয়াল বড় কাজ না। কিন্তু কথা হলো তারা জীবিকার তাগিদে সবই করতেন, আবার দিন ধর্ম এগুলো ঠিক রাখতেন। আমাদের উচিত যেন অবসর অলস হয়ে বসে না থাকি, আমরাও যার পক্ষে যা সম্ভব কাজ করা এবং নিজের জীবিকার ব্যবস্থা করা, খরচের ব্যবস্থা করা, অন্যের উপর ভরসা করে বসে না থাকা, অন্যের সামনে হাত পেতে বসে না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে নিজের এবং পরিবারের জন্য জীবিকা উপার্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তারা আল্লাহর জন্য সুন্নাত পড়ে। Thank you.